যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটি দরজা খোলা থাকে, সেটি হলো আল্লাহর দরজা। আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে সুন্দরতম উপায়গুলোর একটি হলো সালাতুল হাজত, হাজত নামাজ। এই হাজত নামাজটা কি? হাজত নামাজ হলো এমন একটি নফল সালাত যখন বান্দা নিজের প্রয়োজন, কষ্ট, অসম্ভব স্বপ্ন কিংবা ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। হয়তো আপনার কোনো অসম্ভব দোয়া আছে, কোনো লুকানো কান্না আছে, কোনো এমন চাওয়া আছে যেটা কাউকে বলতে পারেন না, কিন্তু আল্লাহ জানেন। দোয়া এটা তো তাদেরই কবুল হয় যারা চাইতে জানে। গভীর রাত, সবাই ঘুমিয়ে, একটি মেয়ে জায়নামাজে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে বলছে, ইয়া রহমান, আমি মানুষকে বলেছি, মানুষ ফিরিয়ে দিয়েছে। আজ শুধু আপনাকেই বলছি, আপনি ছাড়া আমার আর কেউ নেই। তারপর সে সিজদায় পড়ে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। কতটা হৃদয়স্পর্শী দৃশ্য, তাই না? এটি মূলত রবের কাছে চাওয়ার ভাষা। কিভাবে পড়বেন হাজত নামাজ? 2 রাকাত নফল নামাজ পড়বেন। অজু করে শান্ত মনে দাঁড়াবেন। এমনভাবে নামাজ পড়বেন যেন এটাই আপনার জীবনের শেষ নামাজ। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়তে পারেন। সিজদায় বেশি বেশি কান্না করে দোয়া করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদার অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। অতঃপর আপনার মহানুভব পরম দয়ালু রবকে এভাবে বলুন, হে আমার রব, যদি আমার দোয়া কবুল হওয়া আপনার কাছে উত্তম হয় তবে কবুল করুন, আর যদি বিলম্বে কল্যাণ থাকে তবে আমাকে ধৈর্য দান করুন। হে আমার রব, যা আজ আমার কাছে অসম্ভব মনে হচ্ছে তা তো আপনার কাছে একদমই কঠিন নয়। আপনি তো শুধু হও বলেন আর তা হয়ে যায়। অতএব হে বিশ্বজাহানের অধিপতি, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি হয়তো ভাবছেন, আমার এত গুনাহ, আল্লাহ কি আমার কথা শুনবেন? শুনবেন, কারণ আল্লাহর রহমত আপনার গুনাহ থেকেও অনেক বড়। হয়তো এই রাতের একটি সিজদা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো আজকের কান্নাটাই আপনার কবুল হওয়ার শুরু। আজ রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে একবার অন্তত জায়নামাজে দাঁড়ান। মানুষকে নয়, শুধু আল্লাহকে বলুন, কারণ যে রব ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, যে রব জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, সেই রব আজও বিরাজমান এবং আপনার দোয়াও শুনছেন। অতএব আপনার হাজতগুলো আল্লাহর কাছে তুলে দিন, কারণ অসম্ভব বলে কিছু নেই যদি রব হন মহান রাব্বুল আলামিন, আমাদের রব, যিনি এক মুহূর্তে সব বদলে দেন আর বললেই হয়ে যায়। As I look to nature's beauty, dazzled am I.